আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মামি করোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, পুরা বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো রেসিপি বলতে লুডুসের রেসিপি। লুডুস রান্না করেছিলাম, তাই লুডুসটা চিকেন দিয়ে রান্না করেছিলাম, তাই সেই রেসিপিটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আমার সাথে থাকেন, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে। তাই আশা করি সবাই দেখতে থাকেন, সবাই আমার পাশে থাকেন এবং সাথে থাকেন, কেউ আমার সাথে থেকে চলে যাবেন না। এই যে দেখতে থাকেন আমি কিভাবে করে আজকে চিকেনের লুডুসটা রান্না করতেছি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আচ্ছা, আপনারা যে কমেন্ট করবেন যে আমার কি আজকে লুডুসটা রান্না হয়েছে কি না, মানে কমেন্টে আমাকে জানাবেন যে আসলে চিকেনের লুডুসটা কি এইভাবে রান্না করে কি না। যেমন আমি আমার মতো করে রান্না করছি, আপনারা কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ। এখন কি করলাম যে আমি কড়াইতে একটু তেল বসাই দিলাম। তেলটা কড়াইটা চুলাতে বসায় তেল দিয়ে দিলাম, সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা অনর্গল নেড়ে চেড়ে নেব কিছুক্ষণের জন্য যদি নেড়ে চেড়ে নেই তাহলে পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার করলেই হবে, বেশি আর বাদামি কালার লাগবেও না। পেঁয়াজটা তেলের ভিতরে অনর্গল নেড়ে চেড়ে নিতেছি। এখন কিছু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, সাথে পেঁয়াজের পেস্টও আছে, তাই আদা রসুন পেঁয়াজ তার পেস্ট দিয়ে দিলাম। বলে লুডুস রান্নালে কি আদা রসুনের পেস্ট লাগে? হ্যাঁ লাগে। কেন লাগে জানেন? আজকে কারণ হয়েছে, আজকে তো চিকেনের লুডুস বানাবো, তার জন্য। তাই দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দুটা এলাচ দিয়ে দিলাম, তারপরে একটু দারচিনি দিয়ে দিলাম। যেহেতু মাংসের পরিমাণটা কম, আর যেহেতু একটা লুডুস রান্না করব, তাহলে তো আমার বেশি কতটি মশলার প্রয়োজন হয় না। মশলা দিলে, বেশি মশলা দিলে খেতে পারবো না। যতটুকু প্রয়োজন ততটুকুই মশলা দিতে হবে, তাই না? আর ভিডিওর শুরু থেকে তো দেখছেন যে আমি কি দিয়ে আজকে লুডুসটা রান্না করব। আমি একটু লবণ দিয়ে দিলাম, এখন একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, সাথে আবার একটু মরিচের গুঁড়ো দিব, কারণ হচ্ছে মরিচও দিচ্ছি, হলুদের দিচ্ছি, দুটোই দিয়ে দিচ্ছি। দিয়ে একটু অনবরত নেড়ে চেড়ে নেব। আর হালকা একটু ঝাল করতে হবে, আর একটু ঝাল না লাগলে ভালো লাগবে না। এখন আমি কি করলাম, যে চিকেনটা দিয়ে দিলাম, মানে মাংসটা দিয়ে দিলাম। এখন একটু অনবরত নেড়ে চেড়ে নিতে হবে। আর এখন আমি আবার তেলটার ভিতরে ভাজতে হবে, না ভাজলে কিন্তু হবে না। আর একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, একদম যেভাবে মুরগি কষায় তাই ওইভাবেই আমি মশলা দিয়ে এখন কষায় নিতেছি। তেলের ভিতরে হালকা তেলের ভিতরে অনবরত নেড়ে চেড়ে নিতেছি। তাই তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখন আমি একটু পানি দিয়ে দিব, কারণ হচ্ছে পানিটা না দিলে তো মাংসটা সিদ্ধ হবে না। আর একটু পানি তো প্রয়োজন লাগবে না, একটু পানি তো দিতেই হবে, পানি না দিলে তো সিদ্ধ হবে না। এখন আমি একটা ঢাকনার সাহায্যে আমি ডেকে রাখবো কিছুক্ষণের জন্য। এই যে দেখছেন, একটা ঢাকনার সাহায্যে কিছুক্ষণের জন্য আমি ডেকে রাখবো। এখন আমি তুলে নিলাম, তারপরে আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম। কাঁচামরিচটা দিয়ে দিলাম, কি লাগে, কাঁচামরিচের ফালিটা যদি না দেয় তাহলে ভালো লাগবে না, তাই সেই জন্য। আর আমি তেলের ভিতরে কাঁচামরিচটা দিইনি, কেন জানেন? তাহলে যে পুড়ে যাবে, তাহলে কিন্তু ভালো লাগে না। লুডুস যদি চিকেন দিয়ে এভাবে রান্না করে, তাহলে কিন্তু কাঁচামরিচটা একটু পরেই দিতে হয়, গোশটা যখন কষানোর ভিতরে। এখন আমি গোশটা একটু সিদ্ধ হয়ে আসছে, এখন দিয়ে দিলাম গাজর কুচিটা একটু কিছুক্ষণের জন্য অনবরত নেড়ে ছেড়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখতে হবে। কেন জানেন? ঢেকে রাখলে, যদি ঢেকে রাখি তাহলে গাজরটা সিদ্ধ হলে তারপরে কিন্তু গোশটা আর গাজরটা যদি একসাথে সিদ্ধ হয়ে যায় তাহলে অনেকটা ভালো হবে। এখন আমি ঢাকনাটা তুলে ফেললাম।
তুলে ফেলে একটু অনর্থপরক নেড়ে চেড়ে দিলাম। আমি আবার খুচুনটার সাহায্যে একটু দেখলাম যে সিদ্ধ হয়েছে কি না। এখন আবার আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। আর একটা কথা হলো কি জানেন, চিকেন ছাড়াও যদি নুডলস রান্না করেন কিন্তু টমেটোটা দিলে অনেকটা ভালো লাগে। টমেটো সস দিতে পারেন বা কাঁচা টমেটোটা দিতে পারেন। আমার কাছে সসের থেকে কিন্তু কাঁচা টমেটোটা আমার কাছে অনেক ভালো লাগে। এভাবে যদি মশলা বা যখন পেঁয়াজ কুচি থাকে, কুচির ভিতরে যদি দেওয়া অনতবরণ নেড়েছে নেয় তাহলে ভালো লাগে। আর যেহেতু এখন আমি গোশটা এক সাইড করে নিলাম, নিয়ে ডিমটারে এইভাবে ফেটে দিলাম। এভাবে দিলে কিন্তু ডিমটা সবচেয়ে সুবিধা ভালো হয়। কেন জানেন সুবিধা ভালো হয়? যেমন ডিমটা আস্তে আস্তে দেব আর অনতবরণ নেড়ে চেড়ে, তখন ডিমটা বেশি জমাট বেঁধে যায় না। আর দেখবেন ডিমটা কুচি কুচি থাকে, একদম মনে হইতেছে অনেকটা ভালো লাগে আর একদম নুডলসের সাথে মিশেও ভালো। আমি সব সময় চেষ্টা করি এইভাবে করে যে ডিম দেওয়ার জন্য। আর ভাবছিলাম যে চিকেন দিয়ে রান্না করে ডিমের প্রয়োজন নাই, তারপরে ভাবলাম যে না, ডিমটা দিলে মনে হয় স্বাদটা আরও বেশি লাগবে। মনে হয় না, আমি আরও এরকম কয়েকবার ট্রাই করছি, মানে খেয়েছিলাম, কিন্তু আপনাদের সাথে শেয়ার করি নাই। তাই ভাবলাম যে আজকে যেহেতু নুডলসটা রান্নাই করতেছি, আমি যদি আজকে শেয়ার না করি তাহলে কেমন লাগবে। তাই ভাবলাম যে এই যে নুডলসের রেসিপিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এই মশলাটা হলো নুডলসের প্যাকেটের ভিতরে থাকে এই মশলাটা। তাই এই মশলাটা না দিলে আবার কেমন হবে বলেন তো? যতই মশলা দেই কিন্তু নুডলসের মশলাটা না দিলে নুডলসের স্বাদ আসবে না। তাই এই দুটো মশলাই নুডলসের ছিল, তাই এই দুটো মশলাই আমি দিয়ে দিলাম। কারণ হচ্ছে নুডলসের স্বাদ কিন্তু নুডলসের মশলা দিয়ে, আর তা না হলে কিন্তু ভালো লাগে না। তখন আমি অনর্থবরণ নেড়ে চেড়ে একটু পানি দিয়ে দিলাম। পানিটা তো দিতেই হবে, পানি না দিলে নুডলসটা কিসে সিদ্ধ হবে বলেন? তাহলে অত চুপা চুপা তেল দিয়ে রান্না করলে তো তাও ভালো লাগবে না। আরেকটা কথা, নুডলসে কিন্তু তেল টানে না। দেখবেন যে যতই নুডলস মানে অল্প তেল দিয়ে রান্না করবেন, দেখবেন যে নুডলসে কখনো তেলটা টানে না। তাই এটা সঠিক কিনা আপনারা একবার হলো যাচাই করেন। তাহলে আমি একটা ঢাকনার সাহায্যে ঢাকনা দিয়ে রাখলাম, যে ঢাকনাটা তুলে আবার এই যে দেখেন আমি অনর্থবরণ নেড়ে চেড়ে নিতেছি, যে অলরেডি আমার নুডলস রান্না হয়ে গেছে। নুডলস রান্নাটা হয়ে গেছে। তাই আমি এখন চুলার জালটা কমিয়ে নিচ্ছি, বলতে বন্ধ করে দিচ্ছি। তাই এখন আমি নুডলসটা একটা প্লেটে করে নিচ্ছি, সব করে নিচ্ছি। দেখেন তো, এখন আমরা খাওয়ার জন্য সবাই রেডি। আমরা চারজনই রেডি। যেহেতু চারজনের জন্য একটা নুডলসই এনাফ, একটা নুডলসই চলে যাবে। তাই এখন আমরা খেয়ে দেখাইতেছি যে টেস্টটা কেমন হয়েছে। অনেক দারুণ হয়েছে। আমি নুডলসটা খেয়ে তারপরেই আমি ভয়েসটা দিচ্ছি। এটা সন্ধ্যার সময় নুডলস বানাইছিলাম, তাই নুডলসটা খেয়ে তারপরে আমি এখন আমি ভয়েসটা দিয়ে ভিডিওটা আমি ছাড়ব। তাই আজকে বন্ধুরা বলেন তো কেমন হলো যে আমার নুডলসের রেসিপিটা। আমার নুডলসের রেসিপিটা কি আজকে আপনাদের কাছে ভালো লাগছে? যদি ভালো লাগে তাহলে কিন্তু কেউ ভুলে যাবেন না, সবাই আমার পাশে থাকবেন, ঠিক না? কেউ আমার পাশে থেকে চলে যাবেন না, সবাই আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমিও আপনাদের পাশে থাকব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।